বগুড়া ৬ আসনে নির্বাচনী আলোচনায় জিয়া পরিবারের জুবাইদা জাইমা শর্মিলা। ১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেওয়ার সিদ্ধান্ত ইসির। ক্রিপ্টোকারেন্সি ইস্যু নিয়ে আলোচনায় মাহাদি ভারতে যাওয়া নিয়ে আসছে নানা তথ্য। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত। পরীক্ষার সময় আন্দোলনে থাকা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছি আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাক মূল আয়োজনে। বগুড়া ৬ আসন আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে দুটি আসনে জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ১৭ আসন রেখে বগুড়া ৬ ছেড়ে দেওয়ার এখানে উপনির্বাচন প্রায় নিশ্চিত। সম্ভাব্য প্রার্থী কে হবেন তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। বগুড়া ৬ আসন দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত কাঠি হিসেবে পরিচিত। ফলে এখানে মনোনয়ন কাকে দেওয়া হবে তা কেবল উপনির্বাচনের বিষয় নয়, বরং সরকারের রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। এদিকে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় আরও আছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ অন্য নেতারা। দলের কেন্দ্রীয় এক নেতা বলেন, বগুড়া ৬ আসন দলের ঐতিহ্যের অংশ। এখানে এমন কাউকে প্রার্থী করা উচিত যিনি সরকারের প্রতিনিধিত্ব করতে পারবেন। তৃণমূলের অনেকেই স্থানীয় পরীক্ষিত নেতৃত্বের পক্ষে মত দিচ্ছেন। অন্যদিকে আসনটিতে অংশ নেওয়া নিয়ে এখনও চূড়ান্ত অবস্থান জানায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির বগুড়া শহর আমির আবিদুর রহমান সোহেল জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জটিলতা দেখা দিয়েছে। ভারতীয় সূত্রে জানা যায়, তার কাছে ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার অভিযোগে গোয়েন্দাদের তৎপরতা বেড়ে যায়। গত ১৭ ফেব্রুয়ারি মাহাদি হাসান পর্তুগালের ভিসার জন্য দিল্লির কনট প্লেসে যান। সেখানে তাকে শনাক্ত করে ভিডিও প্রকাশের পর ভারতীয় গোয়েন্দারা নজরদারি শুরু করে। নিরাপত্তা সংস্থাগুলো ৩টি বিষয়ে গুরুত্ব দিয়েছে: ভারত বিরোধী মন্তব্য, পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি এবং ধর্মীয় পরিচয় উল্লেখ। পরিস্থিতি জটিল হওয়ায় তিনি হোটেল পরিবর্তন করে ফিরে আসেন। ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ফেরার সময় বিমানবন্দর নিরাপত্তা চেকিংয়ে আধ ঘন্টা জেরা করা হয়, তবে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়নি। বাংলাদেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাহাদি হাসান সব ক্রিপ্টোকারেন্সি বহনের অভিযোগ অস্বীকার করেছেন এবং ঘটনা গুজব বলে দাবি করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। আজ রোববার অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার এবং সব ক্ষেত্রে দুই দেশের জনমুখী সহযোগিতা জোরদার করার বিষয়ে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে হাই কমিশনার প্রণয় ভার্মা জানান, ভারত বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ এবং দ্বিপাক্ষীয় সুফলের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী উপায়ে এগিয়ে যেতে চায়। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রণয় ভার্মা বলেন, আমরা পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুফলের ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করতে চাই। তিনি বলেন, নির্বাচনের পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা অবগত আছেন। নির্বাচনের পর দিনই ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। একই দিন পরেই তাদের মধ্যে ফোন আলাপও হয়েছে। কোনো বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ অথবা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০
এর ধারা 5-এর আলোকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স 16 থেকে 17 বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদাই সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হলো। ইসি এনআইডি অনুবিভাগের কর্মকর্তা জানান, এনআইডি পেলেও 18 বছর না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হবে না। এর আগে 17 বছর বয়সীদের এনআইডি দিত ইসি। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বর্তমানে ভোটার সংখ্যা 12,77,11,793 জন। গেল বছরের শেষ দিকে বিভিন্ন দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ কারণে 2025 সালের তৃতীয় সাময়িক মূল্যায়ন পরীক্ষা নিতে সমস্যা দেখা যায়। এই অবস্থায় আন্দোলনে থাকা শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে যেসব শিক্ষকের বিরুদ্ধে এর মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দ্রুত অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, সাহসী সিদ্ধান্ত লাভজনক হবে, অর্থব্যয়ে সংযম জরুরি। বৃষ রাশির পারিবারিক বিষয়ে আনন্দের খবর মিলতে পারে, পুরনো কোনো কাজ আজ সফল হবে, স্বাস্থ্যের দিকে নজর দিন। মিথুন রাশি যোগাযোগ ও কথাবার্তায় সতর্ক থাকুন, ভুল বোঝাবুঝি হতে পারে, শিক্ষার্থীদের জন্য ভালো দিন। কর্কট রাশির অর্থনৈতিক দিক শক্তিশালী হবে, প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, মন ভালো থাকবে। সিংহ রাশির নেতৃত্ব গুণ প্রকাশ পাবে, কর্মক্ষেত্রে প্রশংসা মিলতে পারে, অহংকার এড়িয়ে চলুন। কন্যা রাশির পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে, ভ্রমণের যোগ আছে, স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তুলা রাশির মানসিক চাপ বাড়তে পারে, ধৈর্য ধরুন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। বৃশ্চিক রাশি বন্ধু বা সহকর্মীর সহযোগিতা পাবেন, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, গোপন কথা সাবধানে রাখুন। ধনু রাশির কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, নতুন প্রস্তাব আসতে পারে, পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। মকর রাশির দায়িত্ব বাড়বে, তবে সফল হবেন, আইনি বা দাপ্তরিক কাজেও অগ্রগতি হবে। কুম্ভ রাশির সৃজনশীল কাজে সাহায্য মিলবে, সামাজিক যোগাযোগ বাড়বে, প্রেমের ক্ষেত্রে শুভ সময়। মীন রাশির আজ আধ্যাত্মিক ভাবনা বাড়বে, পুরনো সমস্যার সমাধানের পথ খুলবে, বিশ্রাম প্রয়োজন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।